নমস্কার বন্ধুরা, রিমি পুতুলের রান্নাঘরে স্বাগত। আজকে আমি বানাবো কুমড়ো পাতার বড়ার একটি রেসিপি। তার জন্য আমি কুমড়ো পাতার এই যে এগুলো তুলে নেব। তাই গাছে রান্নাঘরে চালে প্রচুর আছে। একটা ডাল আমি ওখান থেকে নামিয়ে নিয়েছি, পাতাগুলো শুধু নেব বলে। এই পাতাগুলো একদম কচি পাতা। পাতা তো তুলে নিলাম, এবার ধুয়ে রান্নাঘরে দিতে যাব। পাতাগুলো আমি এই রকম একটু বোটাটা রেখে সব পাতাগুলো ধুয়ে নিয়েছি। আর এই পাতার বড়া বানানোর জন্য এখানে আমি হাফ বাটি মতো ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম 20 মিনিটের জন্য। ডালটা ভালোভাবেই টুপে গেছে। এখন আমি এই ডালটা মিক্সি জারে দিয়ে দিচ্ছি। ডালটা পেস্ট করে নেব। খুব সামান্য একটু জল দিয়ে দেব, একটা কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো আদা। এবারে এটা একটা পেস্ট বানিয়ে নেব। এবারে একটা পাত্র নিয়েছি আর এখানে আমি মসুর ডালের পেস্টটা ঢেলে নিচ্ছি। মসুর ডালটা একটা পাত্রে ঢেলে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দেব হলুদের গুঁড়ো। আমি খুব বেশি উপকরণ এর মধ্যে দিচ্ছি না। এখন দিয়ে দেব রসুনের কুচি আর দিয়ে দেব কাঁচা লঙ্কা আর পেঁয়াজের কুচি। এটা এবারে খুব ভালোভাবে এরকম মাখিয়ে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি একটা কুমড়ো পাতা। কুমড়ো পাতার আমি এই বোটাটা, এই জায়গাটা একটু চেপে নেব। এর মধ্যে ডাল মাখাটা পুরোপুরি দিয়ে দিচ্ছি। দিয়ে চারিদিকে এইভাবে হাত দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। এখন পাতার এই একটা অংশ এইভাবে ভাঁজ করে দিচ্ছি। এর উপর আবার আমি এরকম একটু ডাল দিয়ে দিলাম, আবার এইভাবে তুলে দিচ্ছি। আবার একটু ডাল দিয়ে এটা পুরোপুরি এরকম তুলে দিলাম। উপরে একটু ডাল লাগিয়ে দিলাম। এইভাবে সব পাতাগুলো ডালের পুর দিয়ে বানিয়ে নেব, নিয়ে তারপরে ভাজবো। সবকটি পাতায় আমি এইভাবে ডালের পুরটা ভরে নিয়েছি। এখন কড়াইতে আমি সাদা তেল দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার বড়াগুলো ভেজে নেব। আর একটা দেবো সাইডে। এখন এগুলোকে উল্টে দেব। গোটার দিকটা কিন্তু তেলে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, প্রথমবারের দেয়া কুমড়ো পাতার বড়া ভাজা হয়ে গেছে। আর আমি এটা মিডিয়াম আঁচে ভেজেছি এপিট ওপিট করে। এগুলোকে আমি এখন তুলে নিচ্ছি। আর এই একই রকমভাবে সব বড়াগুলো আমি ভেজে নেব। তো বন্ধুরা, ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, ধন্যবাদ।